দুই বন্ধু মিলে চললাম আসামের সেই বিখ্যাত জেলা ডিব্রুগড়। এবার আমরা উঠব ডিব্রুগড় হোটেলে গিয়ে। অবশেষে আমরা আসাম ডিব্রুগড় বাসুদেব হোটেলে এসে পড়ছিলাম। আমাদের রুম নাম্বার 104। এই যে সব মালপত্র রেখে দিয়েছি। টায়ার্ড দুজনে, প্রচন্ড টায়ার্ড। এই যে আমাদের রুম। এখন আমরা একটু বাইরে বেরোবো বাজার করতে। আমরা এখন চলে এসেছি ডিব্রুগড় জগন্নাথ টেম্পল, আসাম ডিব্রুগড় মন্দিরের বাইরে কত সুন্দর জুতা রাখার ব্যবস্থা করেছে পিনাকবাবু। আর তো আমি দেখে অবাক, এই প্রথম আমরা দেখলাম এত সুন্দর জুতা রাখার ব্যবস্থা। জগন্নাথ টেম্পলে আমরা চলে এসেছি, ডিব্রুগড় আসাম। এই মন্দিরের বয়স প্রায় 12 বছর। খুব সযত্নে এখানে পুজো করা হয়। এই সেই টেম্পল, বয়স প্রায় 12 থেকে 14 বছর। খুব জাঁকজমক করে এখানে পুজো হয়। আমরা আনিনি, যেতে যেতে এখানে পেয়েছি। দাঁড়িয়ে ডিব্রুগড়ে কি সুন্দর চারিদিকের দৃশ্য। চারিদিকের দৃশ্য। ডিব্রুগড় ইউনিভার্সিটি। ডিব্রুগড় ইউনিভার্সিটির আন্ডারে 177টি কলেজ এবং আসামের 10টি জেলা অন্তর্ভুক্ত 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিভার্সিটি থেকে। ডিব্রুগড় ভারতবর্ষ তথা বিশ্বে এক নামে পরিচিত সিটি অফ টি। এই যে কাজ চলছে, সব পাতা তুলছে। এখানকার চা খুবই সুস্বাদু। এখন বাজে সময় 9:53 রাত্রিবেলা। আমি চলে এসেছি ডিব্রুগড়ে। এই সেই ডিব্রুগড়, আসাম রাজ্যে অবস্থিত। ডিব্রুগড় নামটি অসমীয়া দুটি শব্দ থেকে এসেছে, ডিব্রু ও গড় থেকে। ডিব্রু কথাটির অর্থ ছিল সে সময় দিবারু নামে একটি নদী। গড় কথাটির অর্থ প্রাচীর বা কেল্লা। এক সময় ওই অঞ্চলেই একজন রাজা ছিলেন যার নাম ছিল অহোম। ওনার রাজত্বকালে দিবারু নদীর তীরে একটি কেল্লা ছিল। কেল্লা মানে দুর্গ বা প্রাচীর ছিল। এই কারণেই এই অঞ্চলটি বা এই শহরটির নাম হয় ডিব্রুগড়। আচ্ছা, আমরা দুই বন্ধু, আমি আর পিনাকবাবু, আমরা এখন ডিব্রুগড়ে চলে এসেছি। রাত্রে এখন ঘুরছি, রাত 10টায় দুই বন্ধু মিলে। কি মজা! এখন মার্কেটিং করব, ফল কিনবো, এদিকে ওদিকে একটু ছুটে বেড়াবো। এই হচ্ছে ডিব্রুগড় টাউন। কম বেশি আমরা সকলেই জানি 19শে সেপ্টেম্বর 2025 সালে জুবিন স্যার মারা গিয়েছেন। তাই ডিব্রুগড় মিউনিসিপ্যালিটি জুবিন স্যারকে শ্রদ্ধা জানাতে এক বিশাল মাপের জায়ান্ট স্ক্রিন এখানে ব্যবস্থা করেন, যেখানে পথচারী মানুষ সবাই জুবিন স্যারকে স্মরণ করতে পারে। জুবিন স্যারের মৃত্যুতে আসামবাসী তথা বিশ্ব, সাথে আমিও গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। জুবিন স্যার চিরস্মরণীয় হয়ে থাক সকলের কাছে আমাদের সারা জীবনের জন্য। জুবিন স্যার, আপনাকে প্রণাম। মেইন শহরটি গুয়াহাটি শহর থেকে প্রায় 350 কিলোমিটার, ওই 342-43 কিলোমিটার। গুড মর্নিং ডিব্রুগড়। ডিব্রুগড়ের এই হোটেলে পরপর 2 দিন কাটিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাইকার ভাইদের যদি ডিব্রুগড়ে আসে তবে এই বাসুদেব লজেই তারা থাকতে পারবে। তাদের অনেকটাই কম টাকাই হয়ে যাবে। এই যে আমাদের সকালবেলা বাইক লোড হয়ে গিয়েছে, পিনাকবাবু আসছে, বেরিয়ে যাব। এইখানে একটা হাঁসের দোকান দেখলাম সব কালকে, 600 টাকা কিলো বেছে টেছে তৈরি করে দিচ্ছে। এবার আমাদের বেরোনোর পালা।